মুরব্বী আহারে মাহফিল জানেন শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। আপনি হালাল কামাই দিয়া আপনি ফুন্ডোটা জব করে বাপের লেগে জাফত করে লাইবে এইরকম বেড়াই ত্রিকে আড়াইনি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন হয় গ্রামের ভিতরে ফিডা ভিডিও হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে। ঠিক নিও আপনার এগুলো তো হয় না, নিলে হয়নি। আমরা এগুলো তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত পূজাগাত যে হয়েছে, ভগিন্দির ফুতেরা তো টেহা হয়েছে, তে তো গানেরা নাইব, তে তো জীবনে মাহফিল দিত না। ঠিক কিনা কম ভগিন্দি যোগিন্দির গড় টেহা হইলে, মানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ করে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়। ঠিক কিনা কম মানে আমরা দেশে এত ফিটাফিটি কিনে, কারণ মানুষেরা তো টেহা গেছে গা, মানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই। কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর মানুষ কুমানুষ দেখবা তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবারে টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালকি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তার মাথার কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুই তুই ওই যে মানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়াবেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়াবেড়ির নাচ হয়, গাজার আসর বসে। ঠিক কিনা কম আমরা তারা এমনি তো জ্যাফত গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে, এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কনা দো জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার আর সামনে যখন খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে, দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এমনি খাওয়াইলি, এটি কি আর খানা রে, এটি খানা রে কি আর ভাই? আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিজ্ঞাসেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে, আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? বা আমি এই জাহিলিয়াতের জমানা যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কথা কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সবাই, একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি ঝাড় ফুঁক করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না, আচ্ছা এবার বলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে, এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুঁক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ হেইখানা কয় কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুঁক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়, আপনার কাছে পানি পড়া লইয়াছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? এবার কিন্তু দৈরা বয়লার মুরব্বী আহারে মাহফিল জানেন শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর।
জোরে কন। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালাম এরকম কত গরম আইব যাইব না গাইসের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা তারপর আমরা বাদ্য একবার তালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, আমিন কয় না তো। এখন লাত মারা তুলসা এইদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে ঝাড়ফুঁক করছে আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া রয়েছে তো। আমরা হইলে কিতা করলাম ওই জান বাসান ফরজ 2 টুকরা যখন খাইয়া লাইছি দে আর কয় টুকরা খাইয়া লাই সকল বেলা তো বাকু ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া আমরা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দিন গলিমুদ্দিন। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কর গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাট সাহ বও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনারা, যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতা পারো আর ফিরসা বইতা পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমার সকলে কুমিল্লার তারা পাইছে। হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করে। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি সিটাগাঞ্জা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনার টামনে জানেন। গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টামনে জানেন। সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছে এটা আপনার টামনে জানেন। জানাজাত দিয়া, জানাজাত গিয়া গুছো গুছি লেগে কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে সিলেন উঠছে মানে আমার আবার কানো আওয়াজ পাইছে। আমি ডাকি দুজনে দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আরেক আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে ভাই না আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোশতের টুকরা, রুটির টুকরা, খালি ফ্যাট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোশতের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি, কেমনে গোশত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি,
ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়িছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে। আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে। জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাপ চাই গুস্তাকি মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হাতে দুইটার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15 গরু জব করছে, হালাল কামাই করিয়া, রক্ত বেচা টেহা দিয়া 15 গরু জব করিয়া বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কর? হারাম কামাই দিয়ে সুবিধা বলা, আইয়ে যেমনি যাইব এমনি, আইব যেমনি যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15 জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম দাঁড়াই থেকে আড়াইনি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলো তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত পূজাগাত যে হয়েছে, ভগিনীর ফুতেরা তো টেহা হয়েছে, তে তো গানে বানাইব, তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কম? ভগিনী যোগিনীর গড় টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ করে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কম? আমরা দেশে এত ফিডাফিডি কিনে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই। কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবার টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়াল দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুলছ কুত্তু তুই। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়ে আনে, গান হয়, জাফত হয়, উরুস হয়, নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়ে দিতে পারে না, এবারে গিয়া বলছে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আজ তাই শ্যান হয়েছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারও অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না, হগিন্নি বেডি দেয়, এই বেডিরে নিয়ে চিকিৎসা করায়। ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসা নিতে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই এবারাই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি। আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন, এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে
আমি মাহফিলটার ওজন বুঝি। 33 বছরের একটা অভিজ্ঞতা। আজ নয়াকান্দি মাহফিল আমি যেহেন নামছি আইয়া সেটা হ্যাঁ 4টা আইসি আইয়া খাইতাম বসে মেম্বরের সাসার করো, এরপরে যে মাহফিলটা তাইছি আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো? আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না। আর যদি আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেবা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতেছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানটা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার চারিগুল দিয়া মাটি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা নাই। 85 সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম। আমরা 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমার ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আইলো। কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, এই তাহলে ছাতা দিয়ে বউ, এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে নহল উড়েন কিতে সিফা দিয়া বসান। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না। কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুকু উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি। আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে গীতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে গেতে আছে, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার তেহিছে। ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল তো হলো দোয়াটা। এখন তো যা শুনছেন দোয়াটা না করে কেউ যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো আমার শুধু একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো এবার মাশাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাতে আইয়াছে, পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াছে রেখো বাবা, ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে বাসায়, তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো, কয় যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হলো তোমার দাদা এই আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমার জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও নয়াকান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব। ইনশাআল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর
আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেয় আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেয় আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করে ও মসজিদের কামটা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বসা একটু আমিন আমিন কন, দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব পুরো 2 লাখ কথা মনে আছে নিও, মার হাবা কন না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কৌ আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কৌ মাশাআল্লাহ। এবার কি ঘটনা গড়াইছে, বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হেন কয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ পোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেন। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট শুরু দিলে যাবো রে? জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেন। তো আমরা এখনো 2 লাখ টাকা ভাইয়া লাইছি, এখনো সিমেন্ট ভাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবালা বাসি আর মুড়ি টাকা দিয়ে গীতা করাম, 1 লাখ টাকা মসজিদও দিয়া দিলাম ইনশাল্লাহ। পারবেন নি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছিও। আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, টেকু দুটো ঘুরান দিয়ে 1 লাখ বানাই লইলে তো কারবারটা করতেছে গিয়া। আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ আমি বিচারি 1 লাখ, আপনি 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কীর্তে অহন আমার 1 লাখ টাকা দরকার। এবার কয় 50,000 গুস্ত দিয়া খায় না, কয় সবজি দিয়ে টুকলা খাই আলো। ও 1 লাখ টাকা দেউন একটা লোক নাই। হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝে না, তো লোকটা 1 লাখ টাকা দেউন না আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দেউন এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খাতবে চালা এই মসজিদের লইয়া ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়, আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50 জায়গাও লাগবো, 50 2 জন গুলো মাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা অন্য পাইসলা, সিমেন্ট অন্য পাইসলা, 1 লাখ টাকা কিনা। এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও,
লাল বানাইলাম কইলাম মহন বল সারছে হেন গেলে গেছেন যাইয়েন না একবারে যাইয়েন না বল সবাই মিল্লা দোয়া কর আমিন কর জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে আব্বা আম্মা দুইজনের একজন নাই আহারে ঘরের ভেতরে সব আছে রে আব্বা নাই আম্মা নাই মনে হয় ঘরে কিচ্ছু নেই আমার রমজান আলী ভাই আব্বা আম্মা নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলো আমি 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে এটা বালা টেহা একটা লইয়া লাউন ভালো একবারে মার হাবা কয় না রে আর এটা মাই দিদি আছে 70 টাকা এটা আবুতার ভাই কই দেখি আবুতার ভাই আয়ের মুসাফা করেন তাড়াতাড়ি দরকার আছে মুসাফা করেন আর বইয়া ধরে হ্যাঁ চাও সবাই চাও এবারে যদি 70 দিতে পারে এবারে 1 লাখ দিতে পারবো নি রে তোমরা কি 70 মানো না আরো আস্তে আস্তে দিয়ে দিই কিনা আবু তাহের শৈলদা সিংহর মনটা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন 1 লক্ষ টাকা বলো মারহাবা খালি অনুরোধ কেউ উঠতেন না কেউ উঠতে দিয়েন না মসজিদ হয়ে যাবো না মারহাবা কেন তো কেউ উঠতে দিয়েন না দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ার 5 মিনিট সময় দেন আমারে আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে অনেক সুন্দর হয়েছে শরীরটা সিহর মনটা বড় ভাইয়ে দিয়ে লাগবে 1 লক্ষ টাকা পায় মারহাবা এবার কোন আর আছে নাকি ওই নম্বর করে নম্বর কো ইয়া বাইরে থাকে ঘর হয় নাকি রে বিদেশ আমি তো কিতাবতে বাইরে বাইরে ঘুরে গেলি বিদেশ কি নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন বিদেশ থাকে কুয়েত এবারাই দিব মারহাবা কেনা আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে নেব 50,000 মারহাবা কেনা তো যখন মারহাবা হেড আছে 2টা এবারার 1 লাখ হেবারার 1 লাখ 4 লাখ এই প্যানেল চেয়ারম্যান 50,000 মালিক নি আক্তার 50,000 হয়ে গেছে 5 লাখ মারহাবা কেনা তো আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে সিমেন্টের কথার দাম ধরে ফাটা যেত না তখন কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না এবারে এটা লাড়া দিয়ে লাভও নাই এবারে দিতে থাকবো মসজিদ হইতে থাকবো যেই দিন দেখবো এবারে হইয়া গেছে আর দেবো না কোনো তো এত সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা জানেটা মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক মুরব্বী মানুষ রে শৈলে না হুজুর বল আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না আপনি উঠছেন পরে পুরার জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি গেছে বল কুদের দোয়া করেন মসজিদটা লেগে তারা গরিব মানুষ কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায় এই কারা দিল 50,000 তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000 হয়ে গেছে 5.5 লাখ আর যত সিমেন্ট এটা দাম যারা আছে মার হাবা কেন দো তাজুল ইসলাম আল্লাহ কবুল করো সবাই কোন আমি হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দেব 50,000 নিচে দিতে পারতো না কি না আরে নাম পাও না জনাব কি নাম হাজী সাজউদ্দিন
এবারে 20,000 কয় মানে কত দিত 50,000। আচ্ছা দিয়ে দিব যাও, তাহলে বাড়াবাড়ি দরকার নাই। এবারে একটা মেলার কাম লাগবে নাকি, শেষ বয়স হয়ে যায় না? জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব, এই শব্দ অন্তত না, উনি আস্তে আস্তে দিব, সুবিধা মতো দিব। কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব, আর রং দেওয়ানোর সময় দিব। মাইদি দিয়া লাড়া দেওয়ান যেত না। উনি দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 6 লক্ষ। মারহাবা পান হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছেন? হ্যাঁ, তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই? সেক্রেটারি। এই দেখছে, এবারে যদি কম দিত এখন এবারে ছোট ভাই যে 50 গেল লাগলো নিল একটা ফেস। মারহাবা কেন তো? ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিয়া লাগবো 50,000। হয়ে গেছে 7 লক্ষ টাকা। মারহাবা কেন? 7 লক্ষ টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আর কে আছেন 50,000? হ্যাঁ হ্যাঁ, মোশারফ হোসেন দুনিয়াতে নাই। আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে। বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা। হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে। আল্লাহর 1 মিনিট বইতো, তুমি একটু রহমত ডাল্লা দাও তারা অন্তর, মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ। হ্যাঁ, এই কি খবর কি মেম্বার সাহেব? বলেন। হ্যাঁ, জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী, এবারে দিব 50,000। হয়ে গেছে 8 লক্ষ টাকা। মারহাবা কোন কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর কে আছেন 50,000? হ্যাঁ আছেন, 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মহসিন কত? কুয়েত প্রবাসী মহসিন। মহসিনে দিয়া লাগবো 50। ভাই ও কটা টেহাও আপনার কাছে তো টেহা বুঝি না, খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে। মোহাম্মদ মহসিন বিদেশ থাকে, কুয়েত প্রবাসী, উনি দেবে 50,000। হয়ে গেল কত? 8.5 লাখ। আল্লাহ, আর 1.5 লাখ টাকা 3টা লোক 50 করে হইলে এটা আমরা 10 লাখ টাকা বানাই নিতে পারলাম। আর সিমেন্ট দমটা আছে এখানেও। হ্যাঁ হ্যাঁ, মোবারক ভাই 50,000। হয়ে গেল 9 লাখ। মারহাবা কয় না? আর একটা লোক দরকার, আরেকজন লোক আমি থিতাই রাখছি। একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমি এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী, তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি রে? আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা। এই বাসটা ঠেললো গেলে এবারে 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব, খুশিবাসীর বিষয়। সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো 50,000 টাকা তোমার চিঠি রাখছেন কি নাম? পারবা? জনাব মোহাম্মদ উসমান খান নাম্বার, উনি দিয়া লাইছে 50,000। হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই নিয়েছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছ সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে এজন রয়ে গেছে, আর বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে নিয়ে। মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000। হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই। মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখ টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু আগ্রহ দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম। মসজিদ আপনারটা আপনারাই করণ লাগবে। আর কারা আছেন 50,000? আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবাড়াই দিব 50,000। হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা খান। সিমেন্টটি গুলাম আলগা রয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ থাহে, হেবাড়াই দিব 50,000। হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন?
50,000 সেলেম কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, কে দিবে? এত খেলিও বিপদও পড়ছে, এত মনে করছে এটাও বলে জীবনেও খেলিলাম। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000 মারহাবা করেন। হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হ্যাঁ ভাড়া দিয়া নেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা করেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। আসা কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই নিলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরম ভাল লাগে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগাই উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো এটা আমরা 15 লাখ হয়ে যাই। হ্যাঁ না না না, 50-এর নিচে আমরা যাই না, এই তো লাভ বুঝি আমরা নিবে না। 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা মারহাবা করা রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক, একটা লোক নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে, মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে। আল্লাহ আমি আশা করে চাইছি, আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না। আল্লাহ হ্যাঁ, তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও। আল্লাহ কলজাটা লাগায় একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ দারোগালি 10,000 হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কোহেন দিয়া জানি পরে দিয়ে আইলেও সারবো। আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও। আল্লাহ এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরিক হন দিয়া কথা ইনশাআল্লাহ।
আল্লাহ যেন এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবো থাকবে এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বসে যারা দাঁড়িয়ে বসে না ওটা তোবা করা মুরব্বী বলে আরে গাইবা পাঞ্জাবি রং বেড়ে বদলাই গেছে গারে মুরব্বী বন কষ্ট করে কুতুর বন আহা কি কষ্ট পাইতাছে রে ফলাফান দিতে বাড়িও না কেবে বসা মুরব্বী বইয়া লাইছে তোমরা ফলাফান আড়ু ফিরতা বসা এখন তোবা করার নাম হ্যাঁ তোরা